মোচার কাটলেট। হ্যাঁ বন্ধুরা, আজ বানাবো মোচার কাটলেট। তো নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার নিয়ে চলেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ বানাবো কলার ফুল, মানে কলা মোচা কাটলেট। প্রথমে মোচাটাকে আমি ছাড়িয়ে ছোট ছোট করে কেচে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে সমস্ত উপকরণগুলো সাজিয়ে নেব। নিয়েছি সেদ্ধ আলুটাকে ভালো করে গ্রেড করে নেব। আরও যা যা লাগবে তাই কিছু আমি গুছিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে সামান্য বাটার দিয়ে দেব সর্ষের তেল, যাতে বাটারটা পুড়ে না যায়। এবার দেব 1 চিমটে জিরে ফোড়ন, 1 চিমটে মৌরি ফোড়ন। এবার দেব ফাইন চপ করা রসুন কুচি। রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেলে দেব স্বাদ মতো লবণ। এরপরে দেব বেশ কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা যেমন ঝাল খেতে চান ঝাল বুঝে ব্যবহার করবেন। রসুন ও চিলি ফ্লেক্স থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এরপর এতে অ্যাড করব কুচনো পেঁয়াজগুলোকেও লাল লাল করে ভেজে নেব। এরপর এতে অ্যাড করব আদার পাউডার। আপনাদের কাছে আদা না থাকলে কুচনো আদাও ব্যবহার করতে পারেন। এরপর অ্যাড করব সেদ্ধ করা কলার মোচা। এরপর দেব হলুদ। এবার দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে ভাজতে থাকবো। ভালো করে ভাজা হয়ে এলে এবার দেব সামান্য পরিমাণ চিনি স্বাদের জন্য। এরপর সব কিছু ভালো হয়ে ভাজা হয়ে গেলে দেব 2 চামচের মতো বেসন, যাতে বাইন্ডিংটা ভালো। এখানে বেসনের বদলে আপনারা সেদ্ধ ডিমের কুসুমও ব্যবহার করতে পারেন, যদি আপনারা নন ভেজিটেরিয়ান হন। আর যদি ভেজিটেরিয়ান হন তাহলে বেসনটাই ব্যবহার করবেন। এরপর দেব গুঁড়ো করে রাখা বাদাম। ভেজ কাটলেটে বাদামটা তো ভালো লাগে, তো তাই দিলাম বাদাম। এরপর আরও ভালো করে বাইন্ডিং আনার জন্য দেব একটা গোটা আলু, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করা আলুটা যোগ করব। এবার ভালো করে নেড়ে ছেড়ে মন্ড আকারে যখন হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করতে হবে। এরপর কর্নফ্লেক্সটাকে গুঁড়ো করে নেব। এবার মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে চেপে চেপে গোল করে কাটলেটের আকার দিয়ে নিতে হবে। আমি এখানে মাঝখানে চিজ ব্যবহার করি, আপনারা যেমন স্টাফিং করতে চান বা যদি নাও দিতে চান এমনি হাতের সাহায্যে গোল, চ্যাপ্টা, চৌকো যেমন পারবেন কাটলেটের সাইজ দিয়ে নেবেন। এইভাবে একে একে সমস্ত কাটলেটগুলো বানিয়ে নেব। এবার এখানে আমি 2 রকম ব্যাটার বানিয়ে রেখেছি। জলে অ্যারারুট বলে আমি একটা ব্যাটার বানিয়ে রেখেছি, এবং আরেকটা ডিমকে ফেটিয়ে আরেকটা ব্যাটার বানিয়ে রেখেছি। দুটোতেই আমি সামান্য লবণ ও গোলমরিচ ব্যবহার করেছি। যারা একেবারে ভেজ খান অ্যারারুটের ব্যাটারে ডুবিয়ে কাটলেটগুলো তৈরি করে নিতে পারেন, আর যারা নন ভেজ খেতে পারেন তারা তো ডিমে ডুবিয়ে কাটলেট বানাতেই পারেন। এবার কাটলেটগুলোকে প্রথমে অ্যারারুটে ডুবিয়ে আমি কর্নফ্লেক্সের গুঁড়োতে কোট করে নেব। ভালো করে কোট হয়ে যাওয়ার পরে আরেকবার আমি অ্যারারুটের ব্যাটারে চুবিয়ে নেব এবং আবারও কর্নফ্লেক্সের গুঁড়ো দিয়ে ডবল কোট করে নেব। এতে কোটিংটা খুব ভালো আসবে এবং ক্রাঞ্চিনেসটাও খুব ভালো হবে। ঠিক একইভাবে যারা ডিম দিয়ে করতে চান তারাও প্রথমে কাটলেটগুলোকে ডিমের ব্যাটারে ভালো করে চুবিয়ে নেবেন এবং কর্নফ্লেক্স গুঁড়োতে কোট করে নেবেন, এবং আবারও একবার ডিমের ব্যাটারে চুবিয়ে কর্নফ্লেক্স গুঁড়ো দিয়ে ডবল কোট করে নেবেন। এবার সমস্ত কাটলেটগুলো ভালো করে ডবল কোট করা হয়ে গেলে এবার ওপর থেকে তেল ব্রাশ করে এয়ার ফ্রায়ারে 10 মিনিটের জন্য বেক করতে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের মুচমুচে ক্রাঞ্চি মোচার কাটলেট। এই রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।